সবাইকে শুভরাত্রি। জার্মান ল্যাঙ্গুয়েজে গুটে নাক্ট মানে হলো শুভরাত্রি। আজকের ক্লাসের টপিক হলো জার্মান পার্সোনাল প্রোনোমেন নিয়ে। একদমই বেসিক ক্লাস। যারা একদমই বেগিনার আছেন তাদের জন্য এই ক্লাসটি খুবই হেল্পফুল। তাছাড়া পার্সোনাল প্রোনোমেনের সাথে আর্টিকেলের কিছু কানেকশন আছে। বিগিনার যারা আছেন তারা এই কানেকশনগুলো একটু গুলিয়ে ফেলেন এবং তারা নিজেরা অনেকটা কনফিউশন হয়ে যান যে আসলে এগুলো কি হচ্ছে। তো চলুন প্রথমে আমি মূল ক্লাসে যাই এবং উচ্চারণগুলো দেখিয়ে দেই। তারপর পার্সোনাল প্রোনোমেন এবং আর্টিকেলের যে কিছু বেসিক কানেকশন আছে এই বেসিক কানেকশনগুলো আপনাদের কাছে ক্লিয়ার করব। প্রথমে আসি উচ্চারণে। ইশ, ইশ মানে হচ্ছে আই। ডু, ডু মানে হচ্ছে ইউ, অর্থাৎ ছোটদের ক্ষেত্রে বোঝায় তুমি। ইনফর্মাল, ডু হচ্ছে ইনফর্মাল। এয়া, এয়া মানে হচ্ছে হি অথবা ইট, হি অথবা ইট। এ আর মানে এখানে রটা মানে গলায় বসে থাকবে, বাতাসের মধ্যে একদম স্পষ্টভাবে ফুটবে না। জার্মান ল্যাঙ্গুয়েজে এ আর এর রটা স্পষ্টভাবে কিন্তু ফোটে না। তারপর আসি জি, জি মানে বোঝায় শি অথবা ইট, জি মানে বোঝায় শি অথবা ইট। এরপর এস, এস মানে হচ্ছে বস্তুবাচকের ক্ষেত্রে ইট বোঝানো হয়। এবং বি আহ, বি আহ মানে হচ্ছে উই আমরা প্লুরাল। এবং ই আহ মানে হচ্ছে ইউ অল অর্থাৎ তোমরা। তারপর আসি ক্যাপিটাল এস দিয়ে শুরু জি, ক্যাপিটাল এস দিয়ে শুরু জি দ্বারা ফর্মাল আপনি বোঝানো হয়। আমরা বাংলাদেশে যেমন ছোটোদেরকে অনেক সময় তুই বা তুমি বলি এবং বড়োদেরকে আপনি বলে, জার্মানিতেও সেম একইভাবে ছোটোদের ক্ষেত্রে ডু ইউজ হয় এবং বড়োদের ক্ষেত্রে জি ইউজ হয়। এবং আবার যদি আমরা অনেকজনকে বোঝাই, যেমন তারা এই কাজটি করেছে, তখন সেক্ষেত্রে আবার জি ইউজ হয়। তখন কিন্তু জি এর এসটা ছোটো হাতের এস, অর্থাৎ স্মল আলফাবেট এস। স্মল আলফাবেট এস দিয়ে শুরু জি দ্বারা শুধু দে নয় দিজ ও বোঝানো হয়। এটা কিন্তু আর্টিকেলের সাথে কানেকশন। দিজ এখানের ইট, এখানের ইট, এটা হচ্ছে আর্টিকেলের সাথে কানেকশন। তারপর আসি যে আমি একটা চক করেছি, যে চকটা যদি আপনারা দেখেন এখানের মধ্যে আপনারা যে জি দেখতে পেয়েছেন, এই জি, তারপর এই জি আর নিচের জি, এই তিনটা জি নিয়ে অনেক কনফিউশনে পড়ে যান যারা একদমই বিগিনার আছেন। অর্থাৎ যারা ছোটো ছোটো সেন্টেন্স দেখবেন, তখন সেন্টেন্সে জি দ্বারা দেখবেন যে সে এই কাজটি করেছে, মেয়েদের ক্ষেত্রে সে বোঝানো হয়েছে। আবার জি দ্বারা তখন আপনারা একটা বাক্য করবেন যে আপনি ভাত খেয়েছেন, আপনি কেমন আছেন, জি দ্বারা একটা বাক্য শুরু করেছে। আবার এই জি দ্বারা আরেকটা বাক্য শুরু করেছে যে তারা খেলা করছে, তারা গান গাইছে। এরকম বাক্য আপনারা দেখে অনেকটা কনফিউশনে পড়ে যান। সেই কনফিউশনগুলোই এখন ক্লিয়ার হবে যদি এই চকটা আপনারা একটু ভালোভাবে দেখেন। তার আগে আমি একটু পার্সনটা ক্লিয়ার করি। ইংরেজিতে আমরা সবাই পার্সন পড়েছি। যারা অপরচুনিটি ভিসা অথবা জব ভিসা অথবা আউসবিল্ডিং অথবা স্টুডেন্ট ভিসায় যারা জার্মান যাবেন অথবা অলরেডি জার্মানিতে আছেন স্টুডেন্ট ভিসায় জার্মান ল্যাঙ্গুয়েজ শিখছেন, তারা সবাই IELTS দিয়েছেন এবং আউসবিল্ডিংয়ে যারা যাবেন প্রত্যেকেরই ইন্টারমিডিয়েট পাস, এটা আমরা জানি। তো একদম বেসিক এই পার্সনটা আমাকে আবার গ্রামাটিক্যালি বোঝাতে হবে না। আমি শুধু পার্সনের যে তিনটা ধাপ রয়েছে, এই তিনটা ধাপে জার্মান ল্যাঙ্গুয়েজে কারা কারা আছে সেগুলো একটু চোখ করেছে। এই চোখটা আপনারা একটু দেখে নেন যে ইংরেজিতে আমাদেরকে যেমনভাবে পার্সনের গ্রামাটিক্যাল নিয়মগুলো মুখস্থ করতে হতো, জার্মান ল্যাঙ্গুয়েজেও ঠিক একইভাবে পার্সন বুঝে বুঝে মুখস্থ করতে হবে। প্রথমে আসি ফার্স্ট পার্সন।
ফার্স্ট পারসনে সিঙ্গুলার হচ্ছে ইস আর প্লুরাল হচ্ছে, একটু মিস্টেক হয়ে গেছে এখানে বিয়া হবে, আমি একটু ইংলিশের উই লিখে ফেলেছি, এটা একটু আপনারা একটু দেখে নেবেন, বিয়া হবে। তারপর আসি সেকেন্ড পারসনের ক্ষেত্রে সিঙ্গুলার হচ্ছে ডু এবং জি, ডু দ্বারা তুমি এবং জি দ্বারা আপনি বোঝানো হয়। তাছাড়াও প্লুরালের ক্ষেত্রে ইয়া দ্বারা তোমরা এবং জি দ্বারা আপনারা বোঝানো হয়। এখানে আপনারা একটা জিনিস খেয়াল করেন যে একটা জিনিস খেয়াল করেন যে এই জি দ্বারা ক্যাপিটাল এস দিয়ে শুরু জি দ্বারা আপনি বুঝিয়েছে, আবার ক্যাপিটাল এস দিয়ে শুরু জি দ্বারা আপনারা বুঝিয়েছে। যখন আপনারা একটা সেন্টেন্স পড়বেন তখন এই জি দ্বারা আপনারাও মিনিং পাবেন, তখন কিন্তু আপনারা কনফিউজড হবেন না। তারপর আসি থার্ড পারসনের ক্ষেত্রে। থার্ড পারসনে সিঙ্গুলার হচ্ছে এয়া হচ্ছে পুরুষবাচক এবং জি হচ্ছে নারীবাচক, এস হচ্ছে বস্তুবাচক। এখানে স্মল লেটার এস দিয়ে শুরু জি দ্বারা দে বোঝানো হয়। সেটা জাস্ট একটা চোখ করেছি, আপনারা এই চোখটা ভালোভাবে করে নেবেন, তাহলে আপনাদের কনফিউশনগুলো দূর হবে। তারপর আসি যে এই চার্টটা দেখার পর আপনাদের অনেকেরই জি নিয়ে মাথাটা গুলাটে হয়ে যাচ্ছে, তো চলুন জি নিয়ে কনফিউশন দূর করা যাক। মনে রাখবেন, ক্যাপিটাল এস দিয়ে শুরু জি, ক্যাপিটাল এস দিয়ে শুরু জি বাক্যে অর্থভেদে কখনো আপনি আবার কখনো আপনারা অর্থ প্রকাশ করে। ক্যাপিটাল এস দিয়ে শুরু, এখন স্মল এস দিয়ে শুরু বাক্যে অর্থভেদে কখনো মেয়েদের সে এবং কখনো প্লুরাল দে এবং কখনো বস্তুবাচকের দিস অর্থ প্রকাশ করে। তো কোনো কনফিউশনের দরকার নেই। এরপর আসি পরের পেজে। যে আমি বলেছিলাম আপনাদেরকে জার্মান ল্যাঙ্গুয়েজে পার্সোনাল প্রোনাউনের সাথে আর্টিকেলের কিছু বেসিক কানেকশন রয়েছে। এই বেসিক কানেকশনগুলোই আপনারা এখন ক্লিয়ার হবেন। তার আগে আমি আর্টিকেল সম্পর্কে একটু ধারণা দিয়েই আপনাদেরকে, যে আর্টিকেল আসলে কি। ইংরেজিতে আমরা যেমন কোনো কিছু একটু নির্দিষ্ট করে বোঝাই, যখন আমরা বলি যে এই মানুষটি, তখন আমরা বলি দি ম্যান। এই মহিলাটি, তখন আমরা বলি দি উমেন। তারপর আমরা যখন আবার কোনো বস্তুবাচক বোঝাই, যে দি বুক, তখন কিন্তু আমরা লিখি যে যখন আমরা আবার বইটি বলি তখন আমরা বলি যে দি বুক। জার্মান ল্যাঙ্গুয়েজে কিন্তু এই দি ই তিনভাবে ব্যবহৃত হয়। জার্মান ল্যাঙ্গুয়েজে এই দি ই কয়ভাবে ব্যবহৃত হয়? তিনভাবে। ডেয়ার, ডি, ডাস, তিনটার অর্থই হচ্ছে আমাদের দি। জার্মান ল্যাঙ্গুয়েজে ডেয়ার, ডি, ডাজের এই তিনটির মিনিংয়ে হচ্ছে দি। এখন আমি আপনাদেরকে একটু ক্লিয়ার করি যে যেমন আমরা এখানে দেখতে পাচ্ছি ডেয়ার টিশ। ডেয়ার টিশ মানে হচ্ছে দি টেবিল। ডেয়ার টিশ মানে হচ্ছে দি টেবিল। এরপর আবার আসি যে ডি শুয়ে। ডি শুয়ে মানে বোঝায় দ্য স্কুল। ডাস বিল্ড, ডাস বিল্ড দ্বারা বোঝানো হয় দি পিকচার। এখানে আপনারা তিনটি জিনিসই বস্তুবাচক দেখতে পাচ্ছেন, তাও কিন্তু ডেয়ার, ডি, ডাস দেখতে পাচ্ছেন।
বস্তুবাচকেই আপনারা ডেয়ারটি ডাস দেখতে পাচ্ছেন, আপনারা কনফিউশন হবেন না, কারণ বস্তুবাচকেও জার্মান ল্যাঙ্গুয়েজে মাস্কুলিন, ফেমিনিন এবং নয়ট্রালের মতো ব্যবহৃত হয়। যেমন কোনো জায়গায় দেখবেন আপনারা বস্তুবাচক হয়েও ডেয়া বসেছে, ডি বসেছে, আবার ডাস বসেছে। সব বস্তুবাচকেই যে ডাস বসবে তা কিন্তু নয়। এবং আরেকটা জিনিস আপনারা মনে রাখবেন যে জার্মান ল্যাঙ্গুয়েজে কোনো কিছু প্লুরাল হলে, অর্থাৎ বহুবচন বোঝালে সব সময়ই ডি বসবে। বহুবচন বোঝালে সব সময়ই ডি বসে। এরপর আসি, আমি পার্সোনাল প্রোনাউনের সাথে আর্টিকেলের কিছু কানেকশন নিই। আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে আমি লিখেছি ইয়ানুস ইস্ট আইন স্টুডেন্ট। ইয়ানুস ইস্ট আইন স্টুডেন্ট। ইয়ানুস ইজ এ স্টুডেন্ট, যার বাংলা মিনিং হচ্ছে ইয়ানুস একজন ছাত্র। এয়া ইস্ট ফাউল। ইয়ানুস হচ্ছে একটা নাম এবং ছেলের নামের পরিবর্তে এখানে এয়া বসেছে। তারপর আপনারা দেখতে পাচ্ছেন যে মিলি ইস্ট আইনে জ্যাঙ্গারিন। মিলি একজন সিঙ্গার। মিলি ইজ এ সিঙ্গার। তখন এখানে দেখতে পাচ্ছেন যে মিলি নামের পরিবর্তে এখানে জি বসেছে। এই যে এটাই আর্টিকেলের সাথে এখানে আর্টিকেলের সাথে পার্সোনাল প্রোনাউন না, এখানে শুধুই পার্সোনাল প্রোনাউন বসেছে। আমি পরেটার ক্ষেত্রে পার্সোনাল প্রোনাউন এবং আর্টিকেলের কানেকশন দেখাচ্ছি। এবার আসি, জার্মান ল্যাঙ্গুয়েজে এয়া কেন কখনো কখনো পুরুষবাচক সাবজেক্ট হওয়া সত্ত্বেও ইটের অর্থ প্রকাশ করে, এবং জি কেন স্ত্রীবাচক শব্দ হওয়া সত্ত্বেও কখনো কখনো ইট এর অর্থ প্রকাশ করে। এটি হয় মূলত জার্মান ল্যাঙ্গুয়েজের এই আর্টিকেলের কারণেই। আপনারা দেখতে পাচ্ছেন যে ডেয়া এর কারণে কখনো এয়া বসে, ডেয়া এর সাথে কখনো কি বসে, ডেয়া এর কারণে কখনো কখনো এয়া বসে। ডেয়া হচ্ছে একটি পুরুষবাচক শব্দ, কিন্তু বস্তুবাচকেও ডেয়া বসে, এটা আপনারা জেনে রাখবেন। তবে মূলত পুরুষবাচক শব্দ বোঝায়। যেমন ডেয়া কাফে ইস্ট কাল্ট, aber er schmeckt ist sehr gut. The coffee is cold but its taste is very good. এখানে দেখেন আপনারা ডেয়া এর কারণে ডেয়া কফিটাই কিন্তু আবার এয়া দ্বারা প্রকাশিত হয়েছে। এখন এয়া দ্বারা কি বোঝানো হলো, ইট বোঝানো হলো। তাহলে আপনারা বুঝতে পারছেন তো যে এয়া দ্বারা শুধুমাত্র ছেলেদের সে বোঝানো হয় না, এয়া দ্বারা বস্তুর ক্ষেত্রেও ইট অর্থ প্রকাশ করে। তারপর আসি পরেরটাতে, যে ডি এর কারণে জি হয়। ডি এর কারণে কি হয়, জি হয়। আমি একটা বাক্য দিয়ে উদাহরণ দেখাচ্ছি যে Die Tasche ist sehr nett, aber sie ist nicht für dich. The cup is very nice, but it is not for you. এই যে এখানে আপনারা এখন দেখবেন যে ডি ঠাসে দ্বারা বোঝানো হয় যে কাপটি, ডি ঠাসে দ্বারা বোঝানো হয় কাপটি। এখানে ডি বসেছে, ডি এর কারণে জি বসেছে। তাহলে জি শুধুমাত্র মেয়ের ক্ষেত্রে বসলো না, এখন আমরা বস্তুবাচকের ক্ষেত্রেও জি দেখতে পেলাম। তো এটাই মূলত পার্সোনাল প্রোনাউন এবং আর্টিকেলের কানেকশন। যখন বিগিনাররা পড়েন কনফিউজড হন যে মেয়েদের ক্ষেত্রে জি বললাম, এখন কেন বস্তুর ক্ষেত্রেও আবার জি ব্যবহৃত হলো। তারপর আসি ডাস। ডাসের কারণে অলওয়েজই এস বসে, ডাসের কারণে সর্বদাই এস বসে। যেমন আপনারা এখন দেখতে পাচ্ছেন যে আমি লিখেছি ডাস ইস্ট আইন বুক, ডাস ইস্ট আইন বুক, এস ইস্ট sehr interessant, দ্যাট ইজ এ বুক, ইট ইজ ভেরি ইন্টারেস্টিং। এখানে ডাজের কারণে
এস বসেছে, আর এস সর্বদাই ইট অর্থ প্রকাশ করে, বস্তুবাচককে ইট অর্থ প্রকাশ করে। তারপর প্লুরাল, প্লুরাল ডি এর ক্ষেত্রে জি বসে। আমি উপরের বাক্যে আপনারা দেখেন যে লিখেছিলাম ডি জি, এই যে এখানে লিখেছিলাম জি, স্মল এস দিয়ে শুরু জি। এই জি দ্বারা বস্তুবাচকের এই জি দ্বারা বস্তুবাচকের দিস বোঝানো হয়েছে প্লুরাল। তাহলে বুঝতে পারছেন তো কেন প্লুরালের ক্ষেত্রে এই জি ব্যবহৃত হয়। এখানে পার্সোনাল প্রোনোমেনে আমি কেন এই দিস অ্যাড করেছিলাম। নিচের ক্ষেত্রে নিচে আপনারা দেখতে পাবেন যে প্লুরালের ক্ষেত্রে ডাস ইস্ট আইন বুক এস ইস্ট জেয়ার ইন্টারেসান্ট, এটা ডাচের ক্ষেত্রে এস গেল, এরপর প্লুরালের ক্ষেত্রে ডি এর ক্ষেত্রে জি, ডি এর জন্য জি হয়। যে এখানে আমি লিখেছি ডি বয়ামে, বয়ামে মানে হচ্ছে বিল্ডিং বোঝানো হয়। জার্মান ল্যাঙ্গুয়েজে বয়ামে মানে হচ্ছে বিল্ডিংস। ডি বয়ামে সিন্ট জেয়া হক, আবার সি সিন্ট জেয়া শোন। The buildings are very nice. The buildings are very high. But these are very beautiful. But these are very beautiful. এই জি এর জন্য এখানে দিস বসেছে। এই জি এর মিনিংটাই এখানে দিস প্রকাশিত হয়েছে এবং মূলত ডি বয়েমের কারণে প্লুরাল জি অর্থ প্রকাশিত হয়েছে। আশা করি আপনারা ক্লাসটা খুবই ভালোভাবে বুঝতে পেরেছেন। তারপরেও যদি আপনাদের বুঝতে প্রবলেম হয়, আপনারা ক্লাসটা আরেকবার দেখবেন। একবার দেখার পর যদি আপনাদের প্রবলেম হয়ে থাকে, আপনারা ক্লাসটা আরেকবার রিপিট করবেন। রিপিট করার পর এবং নিজের খাতায় আমি যেভাবে সুন্দর করে এখানে নোট করে লিখে দিয়েছি, যদি ঠিক সেভাবেই আপনারা লিখে থাকেন, আশা করি খুবই ভালোভাবে বুঝতে পারবেন। ক্লাসটি যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলে একটি সাবস্ক্রাইব এবং লাইক করে দিবেন। আপনারা সবাই ভালো থাকবেন। শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে ধন্যবাদ। ভিলেন ডাক।